Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ভাই ভাই দ্বন্দ্ববিধি এবং ফৌজদারি কার্যবিধি থেকে যে প্রশ্নগুলো করা হয় আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। দ্বন্দ্ববিধি কি? দ্বন্দ্ববিধি হলো এমন একটি ফৌজদারি আইন যা সমাজের শৃঙ্খলা বজায় রাখতে অপরাধ নির্ধারণ করে এবং অপরাধীদের শাস্তির বিধান দেয়। ফৌজদারি কার্যবিধি কি? ফৌজদারি কার্যবিধি বলতে সাধারণত বোঝানো হয় ক্রিমিনাল প্রসিডিউর কোড সিআরপিসি, যা ফৌজদারি মামলায় তদন্ত, বিচার ও শাস্তির কার্যকরের প্রক্রিয়া নির্ধারণ করে। অপরাধমূলক নরহত্যা কি? অপরাধমূলক নরহত্যা বলতে বোঝায় একজন ব্যক্তি এমন কোনো কাজ করেন যার ফলে অন্য একজন মৃত্যু ঘটে এবং সেই কাজটা তিনি ইচ্ছাকৃতভাবে বা জেনে শুনে করেন। দস্যুতা কি? দস্যুতা হলো এমন চুরি বা ছিনতাই যেখানে বল প্রয়োগ বা ভয় দেখানো বা আক্রমণ করা হয়। ডাকাতি কি? যখন 5 জন বা তার বেশি ব্যক্তি একত্রে দস্যুতা করে তখন সেটি ডাকাতি। নির্জন কারাবাস বলতে কি বোঝায়? নির্জন কারাবাস বলতে বোঝায় একজন দণ্ডিত ব্যক্তিকে অন্য কয়েদিদের থেকে সম্পূর্ণ আলাদা রেখে একাকী কারাগারের কক্ষে বন্দী রাখা। আইন অনুযায়ী সেকশন 73 এবং সেকশন 74 এর নির্জন কারাবাসের বিধান দেওয়া হয়েছে। অপরাধমূলক নরহত্যা কি? সেকশন 299 অনুযায়ী কোনো ব্যক্তি যদি এমন কাজ করে যার দ্বারা মৃত্যু ঘটানোর ইচ্ছা থাকে অথবা জানে যে তার কাজের ফলে মৃত্যু হতে পারে, তাতে মৃত্যু ঘটে, সেটি অপরাধমূলক নরহত্যা। খুন কি? সেকশন 300 অনুযায়ী অপরাধমূলক নরহত্যার মধ্যে এমন কিছু ঘটনা আছে যেখানে স্পষ্ট গুরুতর ইচ্ছা অথবা এমন কাজ যা অত্যন্ত বিপজ্জনক, যা প্রায় নিশ্চিতভাবে মৃত্যু ঘটবে, তখন সেটি খুন হয়। একই অভিপ্রায় কি? সেকশন 34 অনুযায়ী যখন একাধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা বা সমঝোতার মাধ্যমে একই উদ্দেশ্য কোনো অপরাধ করে তখন তাদের সকলকে সে অপরাধের জন্য সমানভাবে দায়ী করা হয়। সাধারণ উদ্দেশ্য কি? সেকশন 141 অনুযায়ী যখন 5 বা ততোধিক ব্যক্তি একটি অবৈধ সমাবেশ গঠন করে এবং এটি সাধারণ উদ্দেশ্যে কাজ করে তখন সেটি সাধারণ উদ্দেশ্য। আত্মরক্ষার অধিকার কি? আত্মরক্ষার অধিকার হলো নিজের জীবন, শরীর বা সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনীয় বা বল প্রয়োগ করার আইনগত অধিকার। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কি? যখন কোনো ব্যক্তি বিশ্বাসের ভিত্তিতে তার কাছে রাখা কোনো সম্পত্তি, টাকা, জিনিস অসৎভাবে আত্মসাৎ করে বা ব্যবহার করে তখন তাকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলা হয়। আপিল কি? আপিল হলো নিম্ন আদালতে দেয়া রায় বা আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়ে সেই রায় পরিবর্তন, সংশোধন, বাতিল করার জন্য করা আইনগত আবেদন। ক্রোক কি? ক্রোক হলো আদালতের আদেশ অনুযায়ী কোনো ব্যক্তির সম্পত্তি আইনগতভাবে বাজেয়াপ্ত, আটক রাখা যায় যাতে তিনি সেটি বিক্রি, হস্তান্তর বা নষ্ট করতে না পারেন। তদন্ত, পুলিশ বা তদন্তকারী সংস্থা প্রমাণ সংগ্রহ করে বা অপরাধ হয়েছে কিনা তা যাচাই করে। অনুসন্ধান, আদালতে ম্যাজিস্ট্রেট কোনো ঘটনা সত্য যাচাই করে, তদন্তের আগেও ধাপ হতে পারে। বিচার, আদালতে সাক্ষ্য প্রমাণ শুনে আসামি দোষী না নির্দোষ তা নির্ধারণ করে। মোশন কি? আদালতে কোনো নির্দিষ্ট আদেশ বা সিদ্ধান্তের জন্য আইনজীবীর আবেদন। দ্বন্দ্ব, অপরাধ প্রমাণিত হলে আদালত যে শাস্তি দেয়, জেল বা জরিমানা। রিভিশন, এখতিয়ার, উচ্চ আদালতের ক্ষমতা যার মাধ্যমে নিম্ন আদালতের ভুল আইনগত সিদ্ধান্ত সংশোধন করা হয়। সমন, আদালতের লিখিত আদেশ যাতে কাউকে হাজির হতে বলা হয়। গ্রেপ্তারি পরোয়ানা, আদালতের আদেশ যার মাধ্যমে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে। সংক্ষিপ্ত বিচার, দ্রুত সহজ পদ্ধতিতে ছোটখাটো অপরাধের বিচার। রিভিউ কি? একই আদালতে তার নিজের দেওয়া রায় পুনরায় পরীক্ষা করে। রিভিশন কি? উচ্চ আদালতে নিম্ন আদালতের রায় আইনগতভাবে পরীক্ষা ও সংশোধন করে। হুলিয়া, আদালতে কাউকে খুঁজিয়ে না পেলে প্রকাশ্য ঘোষণা দেয় যাতে থেকে হাজির করা হয়। আমলযোগ্য মামলা, যে মামলায় পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার ও তদন্ত করতে পারে। অমলযোগ্য মামলা, যে মামলায় পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার বা তদন্ত করতে পারে না। প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হলো প্রথমে লিখিত অভিযোগ যেখানে অপরাধের তথ্য প্রথমবার পুলিশের কাছে জানানো হয়। এই ছিল প্রশ্ন। আর হচ্ছে বাদ বাকিগুলো যে বাইবেল প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ভিডিও আকারে দেওয়া আছে চ্যানেলে, সেগুলো আপনারা দেখে নেবেন। আর এই যে ক্লাসগুলো আমি দিয়েছি এগুলো পড়লেই আপাতত হয়ে যাবে, এর মধ্যে থেকে প্রশ্নগুলো ধরবে। আরেকটা কথা, আপনারা নিজেকে যোগ্য প্রমাণ করবেন ভাইভাতে, কারণ আপনারা একজন আইনজীবী হতে যাচ্ছেন, আপনাদের সেরকম ব্যক্তিত্বশীল পরিচয় দিতে হবে। আপনি কোন প্রশ্নটা পারলেন কি না পারলেন সেটা বিবেচ্য বিষয় না, আপনার উপস্থাপন, আপনার কথা বলার ভঙ্গিমা আপনাকে ভাই ভালো একটি মার্ক এনে দেবে। এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।